আপনার সেলস নাই, আপনার ভিডিও আপলোড দিয়ে কিচ্ছু হবে না একটা কোম্পানির জন্য। খুবই ভালো একটা জিনিস শিখতেছেন, খুবই ইম্পর্টেন্স দেন। খুব বেশি বলতে 100% ইফোর্ট দিয়ে আপনি শিখেন। আপনারা 100% দিলে সেক্ষেত্রে আমরা 200% দিতে পারবো। আপনি যদি আপনাকেই লো কনফিডেন্ট ফিল করান, তাহলে আপনার উপর থেকে ফোকাসটা কমে যাবে সব মেন্টরের। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে নাসির স্যার আপনাদের প্রত্যেকটা ক্লাস নিচ্ছে। আমি নিজেও কিন্তু ওনার ক্লাসে সব সময় থাকার চেষ্টা করি, সব সময়। ঠিক আছে? সো যতগুলা ক্লাস নেয় রেকর্ড গুলাও আমি সব সময় দেখি যে স্যার কি নতুন শেখাচ্ছে আপনাদেরকে, নতুন কি দিচ্ছে। সব সময় কিন্তু স্যার চেষ্টা করে আপনাদেরকে নতুন কিছু রিপ্রেজেন্ট করার আপডেটেড দুনিয়ার সাথে। সো এই জিনিসগুলো নিজের মধ্যে অ্যাকোয়ার করার চেষ্টা করেন এবং ভালো মতো ক্লাসগুলো কমপ্লিট করে একটা সার্টিফিকেট নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কোনো কোয়েশ্চেন থাকলে নাসির স্যারকে সবসময় ডিসক্রাইব করার জন্য উনি, মানে ওনার দরজা খোলা, সবসময় ওনাকে নক দিবেন। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার একদম পাবলিকলি আপনাদেরকে দিয়ে রাখে। কিন্তু আপনি যদি সাপোর্টটা নিতে না পারেন, ইটস ইয়োর ফল্ট, কোম্পানির ফল্ট না। সকলের জন্য শুভকামনা থাকবে। 2026 সালটাকে আপনার ইয়ার হিসেবে আপনি ক্রিয়েট করার ট্রাই করেন। সকলের প্রতি শুভকামনা, বেস্ট অফ লাক সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। ধন্যবাদ মুফতি সাহেব। আপনাদের সাথে আপনার আবার কথা হবে ইনশাল্লাহ। তো আমরা আবার শুরু করি। তো আমরা ছিলাম হচ্ছে 2025-এ। আমাদের আর হয়তোবা 3 দিন আছে। ছোটবেলায় একটা জিনিস বলতো যে এই বছরের রান্না ভাত আগামী বছরে খেতে পারবা। তো কয়েক মিনিটের জন্য একটু চুপ হয়ে যেতাম, এটা কিভাবে সম্ভব। পরে এখন বুঝি ওইটা 31st নাইট নাকি। আপনারা আপ- আপনারা ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, হ্যাঁ। আর মুফতি স্যার যেগুলো বলে গেল আজকের ক্লাস সব মিলাই এটার উপরেই হবে। একটু বোঝার চেষ্টা করবেন যে আপনার লাইফ আপনাকেই করতে হবে, এটা ফার্স্ট বিষয়। আমি কয়েকদিন ধরে একটু ডিপ্রেসড। আমাদের হাদি ভাই মারা যাওয়ার পর বাংলাদেশে জেনারেশন জেড, জেন জি যেটা, এরা একটা বড় কাজ করছে, বিশাল বড়। কিন্তু বাংলাদেশ এখনো সেটার জন্য প্রস্তুত ছিল না। যার জন্য বাংলাদেশে আবারও একই রকম শেখ হাসিনার মতো লোকজনই আসবে ক্ষমতায়। এটা পরিবর্তন হবে না, কারণ এটার একটা সাপোর্ট দরকার ছিল। হ্যাঁ। তো আজকে তাসনিম যারা, মেহবুব তাসনিম, এরা 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 হচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে স্বতন্ত্রভাবে। কেন? দেখেন, তাসনিম যারা, মেয়েটা স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছে, এনসিপি না। হাদি কোনো দলের ছিল না। সে যা করছে তার কর্মের ফল জানাজা তো দেখছেনই। তার কর্মের ফল বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ধরনের কর্মের ফল জানাজাই হয়। কিন্তু জানাজাটা তো দেখছেন আপনারা সবাই। আমি নিজেও উপস্থিত ছিলাম জানাজাতে। আমি আমার লাইফে এরকম জানাজাই যাই নাই কখনো। তো লাইফটা আপনার, আপনি এটাকে যেভাবে আহ, গুরুত্বর সাথে পরিচালনা করবেন, আপনার লাইফটা সেভাবেই পরিচালিত হবে। কিন্তু কিছু কমন মিস্টেক আমরা করি, সেই বিষয়গুলোকে গাইড করার দায়িত্ব একজন মেন্টরের। আমরা সেরকম বিষয়গুলো নিয়ে আজকে ক্লাস করব আর কি। তো আমরা শুরু করি। আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং চিল মুডে আজকের ক্লাসের এভরিথিং মাইক অন করে যে কোনো মুহূর্তে আপনারা জিজ্ঞাসা করবেন। আর যদি ইতস্ত বোধ করেন যে ভাইয়াকে একা একা জিজ্ঞাসা করবো কখনো মেসেজে, সেটাও আপনারা করতে পারেন। আগে স্টার্ট তো করেন, তারপরে দেখা যাক বিষয়গুলা। তো আমাদের 2025 শেষ, 2026 আসতেছে আগামীতে। তো 2026 যে আসতেছে, এখানে যারা সাকসেসফুল পারসন আমরা তো তাদেরকেই ফলো করব। যারা টাকাওয়ালা পারসন তাদেরকে ফলো করব না, নাকি? কি বলেন আপনারা? জি স্যার। হ্যাঁ। জি স্যার।
একজন জি স্যার বললো কেন? মাইক দাম দাম করবে এ ধরনের কোশ্চেনের অ্যান্সার জি দিতে। স্যার, জি কোনো স্যার। সন্দেহ আছে আপনাদের? জি স্যার। আপনারা কি কেউ টাকা জি। আমাকে পূজা করেন? না স্যার। তাইলে শেষ। না স্যার। না স্যার। রাইট। হ্যাঁ স্যার। তো আমরা হচ্ছে তাকে ফলো করব যে সাকসেস। কিসে সাকসেস? তার ব্রেন দিয়ে, তার স্কিল দিয়ে, তার কাজ দিয়ে সাকসেস। আর আমি চেষ্টা করব কি আমার একটা স্টুডেন্টের সাকসেসনেসটা যেন আমার থেকেও উপর লেভেলে চলে যায়। একটা টিচারের প্রাউড ফিলটা তখন আসে। একটা স্টুডেন্ট টিচারের মতো বা টিচারের ওই জায়গায় যদি থাকে তাহলে সেটা প্রাউড হয় না। সেটা আমার স্টুডেন্ট ভালো কাজ করতেছে, ইটস ওকে, বাট ইটস নট প্রাউড। বাট আমার স্টুডেন্ট আজকে আমার থেকে অনেক অপরে পর্যায়ে আছে, এটা হচ্ছে প্রাউডনেস। তো 2025 সালে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে সাকসেসফুল পার্সনরা যে জিনিসটা করে সেটা হচ্ছে নিউ ইয়ার রেজুলেশন তৈরি করে। এই যে নিউ ইয়ার রেজুলেশন, এই লাইনটা সম্পর্কে আপনারা পরিচিত? কারা কারা পরিচিত না একবার বলেন তো? যে স্যার শুনি নাই, আজকেই শুনলাম ফার্স্ট। না স্যার, পরিচিত। কখনো নিজের উপরে অ্যাপ্লাই করার ট্রাই করছেন এটা? না স্যার। না নিউ স্যার। ইয়ার রেজুলেশন বিষয়টা হয়তো শুনছেন। নিউ ইয়ার রেজুলেশন হিন্দি মুভিতেও অনেক সময় বলে, কিছু কিছু জায়গায় অনেক শোতে বলে, অনেক ইউটিউবে বলে। তো নিউ ইয়ার রেজুলেশনটা হচ্ছে একটা লিস্ট করা। একদম যে লিস্টটা হচ্ছে আপনি জানলেন, আপনি লিখলেন, আপনার সাথে কমিটেড, আর কেউ না পৃথিবীতে। হ্যাঁ, হতে পারে আপনি লেখার পরে ইনশাল্লাহ বললেন, কারণ উপরওয়ালা তো আপনার সৃষ্টিকর্তা আপনাকে দেখতেছে, তার হেল্প নিতে পারেন, বাট এটা একদমই আপনার একান্ত বিষয়। সেটা হচ্ছে আমরা নিউ ইয়ার রেজুলেশনে কি করি যে আহ, আমরা যে বোকামিগুলা করি সেটা হচ্ছে আমার শরীর মোটা হয়ে যাচ্ছে, আগামী 1 মাসের ভিতরে আমি শরীর কমায় ফেলাবো। আসলে 1 মাসের ভিতরে শরীর কমানো এটা কোনো মানে ভালো পথ হতে পারে না। বাট আপনি যদি চিন্তা করেন যে না, আমার আইডিয়াল ওজন অনুযায়ী আমার 15 কেজি বেশি আছে আমার শরীরের ওজন, কিংবা 10 কেজি বেশি আছে, আমি আসছে 2026-এ ট্রাই করব এটাকে নিয়ন্ত্রণে আনা। ইটস ভেরি মানে ন্যাচারাল, বাস্তবিক একটা বিষয় যে আপনারা 2026 পুরো একটা বছর নিচ্ছেন আপনার শরীরের এটাকে কমানোর জন্য, যেটাকে আপনি সাইন্টিফিক ভাবে, ডাক্তারি সাজেশন ভাবে আপনি 1 বছর ইটস গুড এনাফ। ঠিক তেমনি কিছু বদঅভ্যাস থাকে যে 2026-এ আমি পরচর্চা করা বন্ধ করব, কিংবা কোনো বাজে দ্রব্য জাতীয় কিছু খাইলে সেটা পরিত্যাগ করব, কিংবা হতে পারে 2026-এ আমি একটা রিলেশন করব, কিংবা 2026-এ আমি একটা বিয়ে করব, এরকম টোটাল বিষয়টা। এবং এটা গতানুগতিক বিষয় আপনার এই লিস্টে থাকবে না। লাইক 2026-এ আপনার এসএসসি পরীক্ষা থাকতে পারে, আপনি এই নিউ ইয়ার রেজুলেশনে এটা লিখবেন না যে 2026-এ আমি এসএসসি পাস করব। এটা রেজুলেশনে লেখার জিনিস না। কারণ 2026-এ আপনি এসএসসি পাস করবেন, ওইটা পাবলিক জিনিস, ওটা তো সবাই জানে। যে জিনিসগুলো আপনি আপনার সাথে কমিটেড, লাইক 2026-এ আপনি আপনার ফ্যামিলির সাথে সময় দিবেন, বাবা মার সাথে চেষ্টা করবেন বাইরের সময়ের থেকে ফ্যামিলিকে দেওয়া, কিংবা 2026-এ আমি একটা বিজনেস শুরু করব। 2026-এ টোটাল 2026-এ একটা বিজনেস শুরু করব, এর একটা গুড ওয়েল প্ল্যান থাকে, সেটাতে আমরা যাব আস্তে আস্তে। 2026-এ আমি কারোর সাথে দেখা করব। আমাদের আজকে ভার্চুয়াল লাইফে দেখেন আমাদের সবকিছু ভার্চুয়াল হয়ে গেছে, একদম সবকিছু। তো অনেক সময় থাকে হচ্ছে অনেক আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয়, হ্যাঁ, কিন্তু তাদের সাথে ফিজিক্যাল দেখাই হয় না। তো 2026-এ আপনি একটা লিস্ট করলেন, আমি এই 2026-এ একবার আমার দাদি বাড়িতে যাব, আমার গ্রামের এই মানুষদের সাথে একবার দেখা করব। দ্যাটস নিউ ইয়ার রেজুলেশন, যার ভিতরে আপনার বদ অভ্যাস পরিত্যাগ, নতুন অভ্যাস, অ্যাচিভমেন্ট, এই সমস্ত বিষয়গুলো জড়িত থাকে। তো আমাদের টপিক যেহেতু ডিজিটাল মার্কেটিং, তো আমরা
এই রিলেটেডই রেজুলেশন নিয়ে আমরা কথা বলবো। আমি তো আর আপনার পার্সোনাল নিয়ে কথা বলতে পারি না যে 2026 সালে হাবিবা কিংবা তাসলিমা বিয়ে করেন, বলেন কি কোথায় বিয়ে করবেন, এই বিষয়ে তো আমি এখন ডিসকাশন করব না। আমরা ডিসকাশন করব কি, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে সবাই একাত্র হয়েছি। তো প্রথম বিষয় হচ্ছে পরিকল্পনার আসলে গুরুত্বটা কতটুকু। প্রথম বিষয় হচ্ছে পৃথিবীর অনেক বড় বড় মহারথী, তার ভিতরে একজন যদি আপনি বলেন যে ফিলোসোফার শেক্সপিয়ার, তার বক্তব্য ছিল হচ্ছে এরকম যে কোনো একটা মানে কোনো প্ল্যান না থাকার থেকে একটা খারাপ প্ল্যান থাকা ভালো। প্ল্যানহীন কোনো কিছুই ভালো না। লাইক মনে করেন সাপোজ হচ্ছে আপনি একটা ছেলের কাছে অস্ত্র দিলেন, কিন্তু তাকে বললেন না যে আপনি সেই অস্ত্র নিয়ে কি করবেন। তাহলে তো সে সেই অস্ত্র নিয়ে একটা অকাজ করে ফেলাবে, কোনো কাজের কাজ তো করবে না। মানে পরিকল্পনা তো তাকে দিলেন না অস্ত্রটার কি করবে। তো প্ল্যানহীন আসলে কোনো কাজ কখনোই ভালো হয় না। প্ল্যানহীন যুদ্ধ ভালো হয় না। আপনার কাছে অস্ত্র আছে কিন্তু আপনার পরিকল্পনা নাই। আপনি লাইক দাবা খেলতে বসছেন, আপনার দাবা খেলার ভিতরে ফার্স্ট চাল লাগে না। যারা যারা এখানে দাবা খেলতে পারেন, আমি জানি না দাবা খেলতে আপনারা খেলেন কিনা, খেলেন কেউ আপনারা দাবা? এই যুগের ছেলেমেয়েরা কি দাবা খেলে? পারেন কেউ দাবা খেলা? জি স্যার পারি। রাইট, দাবা খেলতে চাল দিতে হয় না, দাবা খেলতে একটা পরিকল্পনা লাগে। কারণ ওখানে আপনার সৈন্য, আপনার যোদ্ধা, আপনার মিনিস্টার, রাজা সবকিছু আপনাকে দেওয়া। এটার জন্য একটা পরিকল্পনা লাগে। আপনি দাবা খেলাতে বসে যদি আপনি চাল দেন অন্যান্য খেলার মতো, আপনি হেরে যাবেন। তো একটা পরিকল্পনা যে কোনো কিছুর থেকে খুবই ভালো। প্ল্যানহীন ভালো না। এভরিথিং, আপনি বাসার থেকে বেরোলেন, কোনো প্ল্যান নাই, তাহলে আপনি বাসায় যখন ফিরবেন না, আপনি বাসার থেকে বেরিয়েছেন যে মুডে, আপনি ফিরবেনও সেই মুডে। বাট আপনার যদি একটা প্ল্যান থাকে, আপনি বাসা থেকে যে মুডে বেরোইছেন, অবশ্যই আপনি সেই মুডে বাসায় ফিরবেন না। আপনি বাসায় ডিফারেন্ট মুডে ফিরবেন, বিকজ ইউ হ্যাড এ প্ল্যান। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি প্ল্যানের বিষয়টা নাকি? জি স্যার। হ্যাঁ তো স্যার। স্কিলটা সেরকম। আপনি যদি মনে করেন যে আপনি স্কিল গ্রো আপ করছেন, আপনার ক্যারিয়ার হয়ে যাবে, এটা একটা ভুল থিওরি, এটা একটা ভুল সূত্র। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আপনাদেরকে, বাংলাদেশের একদম একদম সমীকরণ ধরে যদি বলি, বাংলাদেশে মনে করেন যে 10,000 মানুষ জি স্যার। যেখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছে, সেই 10,000 মানুষের ভিতরে সাকসেসের রেট অনলি 5%। 5% মানে বুঝেন, 10% মানে 10,000 লোকের 10% হয় হচ্ছে 1,000, 5% হয় 500 জন। তার মানে 9,500 জন ডিজিটাল মার্কেটিং এর শুধু কোর্সই করতেছে। কোর্স করার পরে সেটা নিয়ে আর কিছুই করতে পারতেছে না। আমি একদম বাংলাদেশের একটা রানিং সমীকরণ থেকে আপনাদেরকে বলতেছি। কারণ কারণ কি, তারা স্কিল শিখে জাস্ট একটা কোর্স করলো, শিখলো, সার্টিফিকেট নিল, শেষ। তাদের ক্যারিয়ারের কোনো ডিজাইন নাই, তাদের ক্যারিয়ারের কোনো প্ল্যান নাই। আপনারা যখন বাইরে যান, আপনারা অবশ্যই একটু ফিটফাট হওয়ার চেষ্টা করেন। ছেলেরা মোটামুটি একটা ড্যাশিং লুকে বেরোনোর চেষ্টা করেন, মেয়েরা তো মেকআপ টেকআপ থেকে শুরু করে একটা সাজের চেষ্টা করেন। কেন করেন? একটা ডিজাইনে আনেন নিজেকে। ঠিক তেমনি ক্যারিয়ারের একটা ডিজাইন আছে, ক্যারিয়ারের একটা মেকআপ আছে, ক্যারিয়ারের একটা হ্যান্ডসামনেস আছে, যেটা আপনি যেমন আপনাকে সাজানোর সময় আয়নাতে দেখে দেখে নিজেকে সাজান, ঠিক তেমনি ক্যারিয়ারটাকেও আপনাকে বুঝে শুনে সাজাইতে হবে, বিকজ ইটস ইওর। এটা আর কারণ না। কেউ আপনাকে এসে এইটা সাজাই দিবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোনো মেন্টর না, কোনো টিচার না, এটা আপনার। তো আমি যদি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, ডিজিটাল মার্কেটার হয়ে আপনি কি হতে চান? আপনারা কেউ এর উত্তর দিতে পারবেন?
একজন বলেন তো ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি হতে চান? আপনাদের কোনো উত্তর নাই। থাকলে বলতে পারতেন। অ্যাটলিস্ট এটা বলতে পারতেন যে স্যার আমি ফ্রিল্যান্সার হইতে চাই। এই কমনটাই তো আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং দেন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার দেন ডিজিটাল মার্কেটিং। এর আগে পিছে আর কিছু আছে কিনা? এর আগে পিছে ভাইয়া অনেক কিছু আছে, অনেক কিছু। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং আপনারা শেখা শুরু করছেন, এটার একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। ব্লুপ্রিন্ট কি জিনিস? একটা বাড়ি তৈরি করার আগে সেই বাড়ির একটা ব্লুপ্রিন্ট নকশা তৈরি করা হয়। সেই যেই নকশার ভিতরে বেডরুম থেকে শুরু করে বাথরুম কোন দিকে বসবে সেটা পর্যন্ত থাকে। এরপরে ইলেকট্রিক্যাল প্ল্যান থাকে, তারপরে প্লাম্বারিং প্ল্যান থাকে, গ্যাসের লাইনের প্ল্যান থাকে। এই ধরনের প্ল্যানটাকে বলা হয় কোর প্ল্যান, যেটাকে ব্লুপ্রিন্ট বলা হয়। এইটা আপনাদেরকে তৈরি করতে হবে ডিজিটাল মার্কেটিং এর কোর্স শেখার পাশাপাশি। আর এই সমস্ত বিষয়ে আপনাদের এখন সবথেকে বড় যে হেল্পটা করবে সেটা হচ্ছে এআই। আপনি একজন ডিরেক্টর, আপনার পুরা প্রোডাকশন হাউস হচ্ছে এআই, পুরা। অর্থাৎ হচ্ছে আপনি একটা কর্মকাণ্ড করবেন, জাস্ট আপনি সেটা মনোনিবেশ করবেন যে আমি এই কর্মকাণ্ডটা করব। এই কর্মকাণ্ড করতে আপনার স্ট্যান্ডার্ড মাপের যা কিছু লাগে এই ব্যাপারে আপনাকে হেল্প করবে এআই। কিভাবে হেল্প করবে সেটা তো আমরা ক্লাসে শিখব। এটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে, আপনাদের যুগে সবথেকে প্লাস পয়েন্ট। আপনি একটা আপনার ক্যারিয়ারের পাথ তৈরি করবেন আপনার জায়গা থেকে, আপনার সিচুয়েশন অনুযায়ী। এআই আপনাকে হেল্প করবে এভরিথিং এই মুহূর্তে। কারণ আমি একটু আগেও বললাম 90% লার্নার আমার আমার থেকে শুরু করে আমাদের, আমার তো আরো কিছু কলিগরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং শেখে। আমরাও তো অনেক সময় কনফারেন্সে গল্প টল্প করি, গসিপ করি। আমরা স্টুডেন্টদের নিয়ে কথা বলি যে 2020 সাল লাগাতে কি ধরনের স্টুডেন্ট ছিল, বর্তমানের স্টুডেন্টরা কিরকম। আমরা নিজেরা তো ডিসকাশন করি। তো 90%, 95% লার্নার আমাদের হচ্ছে এই যে ইনকাম করতে পারে না ডিজিটাল মার্কেটিং শেখার পরে। কারণ কি? কারণ হচ্ছে ওই সেম কোর্স, সেম সার্টিফিকেট, কিংবা 2 দিন ইউটিউব দেখলো, মোটিভেশন নিল, অন্য একটা ইনকামের ধান্দায় আবার চলে গেল। কারণ তার ইনকাম হচ্ছে না, কারণ তার প্ল্যানই নাই। আর প্ল্যান না থাকলে আপনার আসলে বাড়ি তো হবে না। আপনার কাছে মনে করেন হচ্ছে ইট আছে, বালু আছে, সিমেন্ট আছে, হাতুড়ি আছে, কিন্তু আপনার বাড়ির যদি ব্লুপ্রিন্ট না থাকে, আপনি বাড়িটা শুরু করবেন কোন দিক থেকে, শেষ করবেন কোন দিক থেকে, পরিকল্পনাই নাই আপনার। নাকি? স্কিল একটা হাতিয়ার, ক্যারিয়ার একটা যুদ্ধ। কথাটা বুঝতে পারছেন? স্কিল একটা হাতিয়ার জাস্ট, স্যার। আর ক্যারিয়ার হচ্ছে একটা যুদ্ধ। একটা যুদ্ধক্ষেত্রে একটা হাতিয়ার দিয়ে তো আসলে কিছু হয় না। আবার হাতিয়ারের মতো যদি হাতিয়ার হয়, একটাই এনাফ। যদি আপনার পরিকল্পনা থাকে যে এই হাতিয়ার দিয়ে আমি যুদ্ধক্ষেত্রে এই কামটা করে চলে আসব, ইটস গুড এনাফ। তো এই যে আপনাদের স্কিলটা আপনারা ডিজিটাল মার্কেটিং থেকে নেবেন। ডিজিটাল মার্কেটিং বিশাল একটা জগৎ। এবং আমি বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমরা ইঞ্জিনিয়ার্স একাডেমি ভিত যেমন এডুকেশন নিয়ে কাজ করি, আমরা রিসেন্ট নভেম্বর থেকে শুরু করছি ভিত হাব, ব্র্যান্ড অ্যান্ড অ্যাড সলিউশন হাব। অর্থাৎ আমাদের যে স্টুডেন্টগুলা ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করবে, তারা শেষ করেই যতদিন না অন্য কোনো জায়গায় কাজ করতে পারবে, ততদিন পর্যন্ত আমাদের এখানে সে ইন্টার্নশিপ করতে পারবে। অর্থাৎ সে তার যেহেতু যদি চাকরিতে মনোনিবেশ করে, তাহলে সে আমাদের ভিত হাবের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সে তার সিভিতে অ্যাড করতে পারে, আমাদের এখানে কাজ করে টাকাও ইনকাম করতে পারবে। সে ধরনের পথ আমরা তৈরি করতেছি। এটা নিয়ে আমি পরে বলবো, এটা আজকের টপিকস না, বাট এটা বলে দিলাম। সো আপনার হাতে টুলস আছে কিন্তু আপনার কাছে কোনো সিস্টেম নাই, আপনি কনফিউজ হবেন, একদম কনফিউজ হবেন।
ঠিক আছে? আহ, অর্থাৎ আপনি একজনকে ভালোবাসেন, কিন্তু তাকে আপনি কিভাবে প্রপোজ করবেন এটা আপনার জানা নাই, তাহলে আপনার ভালোবাসা শেষ একদম, ভেঙে চুরে আর কিছু বলার নাই। সো সিস্টেম উইথ টুলস, আপনার এভরি ইনকাম বা আউটকাম আপনার লাইফে থাকবে। সো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়ার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে 4টা পিলারের ওপরে আমাদের এই ক্যারিয়ারটা দাঁড়ায় থাকে। এই 4টা পিলার সম্পর্কে আপনাকে বুঝতে হবে। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলটা গ্রো আপ করলেন, আপনার এই স্কিলটা এই 4টা পিলারের ওপরে যদি না দাঁড়াইতে পারে, তাহলে আপনি আপনার আউটকাম আসবে না। 4টা পিলারের ভিতরে কি কি থাকতেছে? একটা হচ্ছে স্কিল স্ট্যাক, যেটা আপনারা আজকে নিচ্ছেন। এরপরে আসবে হচ্ছে মার্কেট ডিমান্ড সম্পর্কে আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনার ভিতরে স্কিল আছে, আপনি মার্কেট ডিমান্ড বুঝলেন না, লাভ নাই, ক্যারিয়ার শেষ। আপনার পজিশনিং বুঝতে হবে। আপনি কেবল মাত্র কোর্স শেষ করছেন আর আপনি আপনার পজিশনিং নিয়ে চিন্তা করতেছেন আহাম্মকের মতো, শেষ আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার। আর আপনার মাথার ভিতরে প্রচুর পরিমাণ আইডিয়া আছে, প্রচুর পরিমাণ। আপনি অন্যদের থেকে বিশাল ব্রেনবাজ, বিশাল বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু আপনার সেই বুদ্ধি এক্সিকিউশন করার কোনো প্ল্যান নাই। ইওর ক্যারিয়ার শেষ। সো আপনারা ডিজিটাল মার্কেটিং এ যদি ক্যারিয়ার গড়তে চান, সে চাকরি দিয়ে হোক, ফ্রিল্যান্সিং দিয়ে হোক, নিজের ব্যবসা দিয়ে হোক না কেন, এই 4টা জিনিস আপনাকে ঠিক রাখতে হবে, এই 4টা জিনিস শক্ত রাখতে হবে। এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার যদি কোনো বিষয়, তাহলে আমি আমার মার্কেট ডিমান্ড আমি বুঝি, আমি আমার পজিশনিং বুঝি, আমি আমার এক্সিকিউশন করি প্ল্যানগুলাকে, এবং আমি আপনাদেরকে এই যে 1 নাম্বার যেটা স্কিল স্ট্যাক করতেছি, এই স্কিলটা আমি আবার আরেক জায়গা থেকে প্রতিনিয়ত নিতে থাকি। যদি আমার এই 3টা নিয়ে আমি বসে থাকি আর আমার প্রথমটাতে আমি যদি ভুলে যাই আমার পিলার সম্পর্কে, স্কিল স্ট্যাক সম্পর্কে, তাহলে আমি আমার ক্যারিয়ারের শেষ। মাথায় রাখবেন। সো স্কিল এটা একটা চলমান নদীর মতো, এটা আপনাকে প্রতিনিয়ত গ্রো আপ করতে হবে। যেমন গুগল ভিও 1 ছিল, ভিও 2 ছিল, এখন ভিও 3। তো আপনি যদি ভিও 1 শিখে বসে থাকেন, তাহলে তো আপনি ভিও 3 সম্পর্কে যদি না জানার আগ্রহ রাখেন, তাহলে তো আপনি জানবেনই না বর্তমান গুগল ভিও 3 দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয়, যেখানে একটা ক্যারেক্টার এসে কথাও বলতেছে আবার ইয়েও করতেছে, ভয়েসও দিচ্ছে। সো এই 4টা পিলার খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আপনার প্ল্যান না থাকে, মানে কস্ট অফ নো প্ল্যান, হ্যাঁ, মানে যদি আপনার কোনো প্ল্যান না থাকে, তাহলে কি হবে দেখেন। আপনি আহ, আপনার আগামী 6 থেকে 12 মাস, আপনার আগামী বছরটা আপনার পুরা ওয়েস্টেড, শেষ। আর আপনার যখন সময় ওয়েস্টেড হয়ে যায়, তখন আপনার কনফিডেন্ট ড্রপ হবে, এটাই স্বাভাবিক। মানে কনফিডেন্ট আপনার নিচে নেমে যাবে, আপনার সেলফ যে ডিবেট এটা ইনক্রিজ হবে, ঠিক আছে? অন্যদের দোষ দেওয়া শুরু করবেন, যে কোনো কিছুতে আরেকজনের দোষ দিয়ে বসবেন, কপালের দোষ দিয়ে বসবেন, উপরওয়ালার দোষ দিয়ে বসবেন, ঠিক আছে? এবং আপনি যদি মনে করেন যে আপনার স্কিল এখানেই শেষ, আর নেওয়ার দরকার নাই, তাহলে ইনকামও আপনার ওখানেই শেষ। কারণ স্কিল আপনার ইনকামের যে মাত্রাটা, এটা যোগ করে দিনে দিনে। আপনি আজকে শুধুমাত্র ফেসবুকে একটা ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন, আপনি 250 টাকা পাবেন। আপনি একটা ভিডিও মেক করতে পারেন, আর একটা স্কিল, আপনি 250-র সাথে 750 যোগ দেন, 1000 টাকা ইনকাম করতে পারবেন। আপনি কারোর অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে পারেন, আরো 500 টাকা যোগ করেন, আর একটা স্কিল যুক্ত হলো, 1500 টাকা ইনকাম করতে পারবেন। সো স্কিল প্রতিনিয়ত আপনাকে গ্রো আপ করতে হবে। এখন আপনাদের কাছে, মানে আপনারা নিজের কাছে এই যে এইটা স্ক্রিনশট নিয়ে রাখেন, যেটা এখন স্ক্রিনে দেখাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনি আপনার নিজের কাছে আজকে রাত্রিরে চিন্তা করে নিজের কাছে একটা কাগজে লিখে রাখবেন যে এই যে
আজকে 28শে ডিসেম্বর 2025। আপনি আসলে আগামী বছরে কি হতে চান একটাই সিলেক্ট করবেন, একটাই, আর কোনো কিছু না। 4টার ভিতরে একটা সিলেক্ট করবেন। আগামী বছর 2026 সালে 28শে ডিসেম্বরে যে আপনি এই একটাই কি অবস্থাতে এসছেন সেটার একটা যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করবেন। কারণ আল্লাহ দিলে আপনারা সবাই 2026 আরামে কেটে আরামে আপনারা এই বছর পার হয়ে যাবে, ঠিক আছে, আপনারা বেঁচেও থাকবেন, ঠিক আছে। কিন্তু যদি প্ল্যান আপনার না থাকে তাহলে আপনি যে আই ওয়ান্ট টু বি, আপনি এটার হতেই পারবেন না যদি প্ল্যান না থাকে। আপনার 2025 যেভাবে গোড়ামাসি করে চলে গেল, 26ও যাবে, 27ও এইভাবেই চলে যাবে। এবং প্ল্যানহীন, কনফিডেন্স থাকবে না, আপনার লাইফ ওই আর 5 জনের মতোই যাবে। কিন্তু আপনি চিন্তা করতেছেন, আপনি চেষ্টা করতেছেন যে না আমি ব্যতিক্রম কিছু করব, কিন্তু ইফ ইউ হ্যাভ নো প্ল্যান, ইউ আর নাথিং, জাস্ট নাথিং। সো আমি যদি একটু মানে একটু ডিফারেন্ট ভাবে আমি চিন্তা করি যে স্কিলকে আপনারা কিভাবে ফোকাস করবেন। বাড়ির পাশের অমুকে একটা জিনিস শিখে আজকে মেলা টাকা ইনকাম করতেছে, আপনিও ওখানে যাবেন না। আপনি আপনার স্কিলকে ফানেল করবেন, মানে ফিল্টার করবেন অনেকটা। প্রথমে আপনি চিন্তা করবেন এই স্কিলটা শেখার সময় আপনার ইন্টারেস্ট থাকে কিনা, আপনার ভালো লাগে কিনা। সব শিখলে আপনি কোনোটাই পারদর্শী হবেন না, কেউ আপনাকে ভাড়া নিবে না, সোজা কথা। আমরা ফ্রিল্যান্সার বা আমরা স্কিল দিয়ে ব্যবহার করে যারা ইনকাম করি তারা সবাই আমরা ভাড়া যাই, সোজা হিসাব। ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমরা আমাদের স্কিলকে জাস্ট ভাড়া দেই নন স্কিল পার্সনদের কাছে, তার বিনিময়ে আমরা টাকা নেই। কারণ আমার তো বাড়ি নাই যেটা আমি ভাড়া দিব, আমার আছে স্কিল, আমি এইটাকেই ভাড়া দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে মানে এটা নিজের কাছে আপনি ইয়ে করবেন, যাচাই করার চেষ্টা করবেন, ঠিক আছে, যে ক্লায়েন্ট আসলে আপনাকে দিয়ে, যে কোনো পার্সন আপনাকে দিয়ে তার কোনো সমস্যার সমাধান করতে পারে কিনা। আর সমাধান শুধু করেই নিল না, সে একবারই সমাধান করে নিল আর আপনার কাছে আসলো না, এরকমও করা যাবে না। অর্থাৎ আপনি একজনের সমস্যা তো সমাধান করে দিবেনই, সে আরো যেন 2জনকে আপনার কাছে নিয়ে আসে তাদের সমস্যার সমাধান। এই এই যে একটা মানে ভিশন, এই জিনিসটাকে আপনাকে রেখে আপনার যে কোনো পারসেপশনে আপনার এই ধরনের ভাবে কাজ করতে হবে। এরপরে মনে করেন হচ্ছে আপনার যে বিষয়গুলো দাঁড়ায় সেটা হচ্ছে আগের যে একটা বিষয় ছিল যে সার্টিফিকেট হইলেই মনে হয় সম্ভবত চাকরি হয়, কাজ করা যায়। আসলে এখন তা না। আগে সার্টিফিকেট ছিল, এখন পোর্টফোলিও লাগে। আর পোর্টফোলিও আসে হচ্ছে প্র্যাকটিস প্রজেক্ট থেকে। আর আপনারা যেন আপনাদের প্র্যাকটিস প্রজেক্টে অনুপ্রাণিত হন বা আগ্রহ বেশি বেশি পান, এর জন্যই আমরা ভিথাপটা ডেভেলপ করছি। অনেক স্টুডেন্টই আছে, স্যার কি করব, কি ডিজাইন করব, আমি তো জানি না। তো আমরা আপনাদেরকে কোর্সের শেষেই আপনারা ভিথাবে যখন যুক্ত হবেন, আপনারা প্রফেশনাল কাজগুলো করার তখন চেষ্টা করবেন। আপনার কাজ আমি আবার ফিল্টার করে ফাইনালি ক্লায়েন্টকে দিব। যদি আপনার কাজ কখনো আমার ফিল্টারিং করা না লাগে, ডিরেক্ট ক্লায়েন্টের পছন্দ হয়ে যায়, দ্যাটস ইওর অ্যাচিভমেন্ট। এটাই আমাদের ভিথাবের স্টুডেন্টদের নিয়ে সাকসেস। তো আপনারা 2026 নিয়ে 2026টাকে আপনারা 4টা ভাগে ভাগ করবেন। হ্যাঁ, নিজে নিজে এটা আমি ওয়েগুলো দেখাচ্ছি আর কি। এই 4টা ভাগকে এক একটা কোয়ার্টার বলা হয় আর কি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর। প্রথম 4 মাস আপনি কোনো ক্লায়েন্ট ধরার চেষ্টা করবেন না। আপনি কি করবেন, আপনার স্কিল এবং প্র্যাকটিস দুটাকে একসাথে করে আপনি আপনার পোর্টফোলিও ডেভেলপ করার চেষ্টা করবেন। দেন এপ্রিল থেকে জুন এই কয় মাস আপনি আপনার প্রথম ক্লায়েন্ট, আমি যেটা আপনাকে বললাম যেভাবেই হোক না কেন, ডিরেক্ট প্রথম ক্লায়েন্ট ধরার চেষ্টা করবেন। এরপরে আপনার ক্লায়েন্ট যখন আপনি প্রথম এই মাসে ধরতে পারতেছেন, তখন আপনার পরে জুলাই থেকে সেপ্টেম্বর টার্গেট থাকবে যে ক্লায়েন্ট যখন আমি পাইছি, এখন আমার একটা স্টেবল ইনকামের দিকে আগাইতে হবে।
এরপরে আপনার হচ্ছে বছর শেষে আপনাকে হিসাব করতে হবে হচ্ছে আপনি এই যে জানুয়ারি থেকে যে প্রথম 3 কোয়ার্টার যে প্ল্যান করছেন এর স্কেল অনুযায়ী আপনি কত দূর পর্যন্ত আপনি এই স্কেলটা আপনার টাচ করতে পারছেন সেটার একটা ক্যালকুলেশন করে দেন 2027-এর পরিকল্পনা করতে হবে আবার নতুন করে। তো মোটিভেশন আসলে কোনো মনে করেন যে স্পিকার মোটিভেশন কোনো কিছু দেখলে, মোটিভেশন কোনো কিছু খেলে, মোটিভেশন ঘুমাইলে, এই মোটিভেশন এইভাবে আসে না আসলে। মোটিভেশন আসে হচ্ছে আপনি যখন আপনার একটা প্ল্যান থাকবে যে আগামী কালকে আমার 2টা বা 3টা প্রায়োরিটি কাজ আছে, এটাই আপনাকে মোটিভেশন দিবে। অর্থাৎ পৃথিবী গুল্লাই যাক, আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট ফিক্সড প্র্যাকটিস টাইম থাকতে হবে, যে সময়টা আপনি প্রতিদিন 10 মিনিট হোক 15 মিনিট হোক যে টাইমে হোক না কেন বাট ফিক্সড আপনার প্র্যাকটিস টাইম থাকতেই হবে। দেন এই প্রতিদিনের প্র্যাকটিস টাইমটা নিয়ে আপনার উইকলি একটা ব্লগ বানাইতে হবে এবং মান্থলি একটা রিভিউ দিতে হবে। প্রয়োজনে আপনি নিজেকে নিজে রিওয়ার্ড দেন যে আমি যদি এই মান্থলি টার্গেটটা আমার পূরণ করতে পারি আমি নিজেকে একটা বার্গার খাওয়াবো কিংবা একটা পিৎজা খাওয়াবো, এটা একটা খুশি, এটা একটা ডোপামিন বাড়ে, নিজেকে নিজে রিওয়ার্ড দেওয়া বলা হয় আর কি। তো 2026-এর রেজুলেশনে আপনাদের থাকতে হবে হচ্ছে আপনি ডেইলি প্র্যাকটিস ডিজিটাল মার্কেটিং কয় মিনিট করবেন। ডেইলি যদি 10 মিনিট হয় সপ্তাহে তাহলে হচ্ছে 70 মিনিট। এই উইকলি প্রতি সপ্তাহ শেষে এটাকে জাস্টিফাই করা এবং ফার্স্ট ইনকামের যে মাসটা এইটা আপনার একটা টার্গেট রাখা। তা না হলে আপনার ভিতরে গড়িমসি আসবে। আমাদের হাতে যখন টাকা থাকে না তখনই শুধু আমরা ইনকামের দিকে হাই 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 করি, কিন্তু আপনি যদি একটা প্ল্যান নিয়ে আগান তাহলে আপনার এই কনসেপ্টটাই আপনার মাথার থেকে চলে যাবে। একটা সময় আপনার ইনকাম অটোমেটিকলি আসতে থাকবে। ইনকামের পিছনে কোনো দরকার নাই দৌড়ানোর। ইনকামের জন্য একটা সঠিক প্ল্যান লাগে। আর এই যে জিনিসটা আমি আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি এইটা আপনারা লিখবেন। যে লিখলো না সে সিরিয়াস না, সোজা হিসাব। সেটা কেন? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে, অন্যরা কি দেখতে পাচ্ছেন না? স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। না স্যার। স্যার আপনারা অনেকক্ষণ এতক্ষণ থেকে দেখা যাচ্ছে না। আপনারা এতক্ষণ কেউ স্ক্রিন দেখতে পারেন নাই? না স্যার এখন না স্যার, আসছিল। এখন তাহলে আসছে। স্যার আমি এখন আসছে। হাই হাই হ্যাঁ স্যার এখন আসছে। ভাগ্যিস আমি আপনাদের ক্লাসটা রেকর্ড করতেছিলাম। উফ, আমি আপনাদের দেখেন কত কিছু দেখাইছি। আল্লাহ, আমি ভাবছি সবাই দেখতেছে আমি দেখতেছি না, এই জন্য কেটে স্যার আবার এগুলো আসছে। 95% আমি লার্নারের কথা বলছি, স্কিল দিয়ে বাড়ি করার কথা বলছি, 4টা পিলারের কথা বলছি, কস্ট অফ প্ল্যানের কথা বলছি। আপনারা স্যার এই ভাবছি ডিসেম্বর, আমি দেখতেছি না, পরে আমি দেখে আবার ঢুকছি। বাহ, আমিও দেখি কাজ করছি। আর কিছুক্ষণ হলে তো ভালোই হতো, একবারে ক্লাসই শেষ হয়ে যেত। যাই হোক, তো এই যে স্ক্রিনে আপনারা রেকর্ড দেখতে ক্লাসটা পাচ্ছেন দিয়ে এইটা হচ্ছে আপনারা কাগজে লিখবেন। এটা না লিখলে আমি কি বললাম, যে লিখে না সে ওই বিষয়ে সিরিয়াস না। তো আজকের ক্লাস শেষে আপনারা এটা লিখবেন, এই 3টা জিনিস, যে আপনারা আপনাদের রেজুলেশন হোক ডিজিটাল মার্কেটিং এর এইটা, ডেইলি প্র্যাকটিস আমার এই, উইকলি এই, মান্থলি আমার টার্গেট ইনকাম এই হবে, এই নিয়ে আপনারা আগাবেন। তো 2026 লাস্ট কথা আমি বলি, আমাদের ক্লাস আর 12 মিনিট মতো আছে। মানে যেটা সত্য কথা যে 2026 আপনাকে পরীক্ষা নেবে না, আপনার আসল চেহারা দেখিয়ে দেবে। 2026-এ ওয়ার্ল্ডে বিশাল একটা পরিবর্তন আসতেছে। তার ভিতরে সবথেকে বড় যে পরিবর্তনটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে মানে টাকা। টাকা যে হাতের যে স্পর্শ করি আমরা টাকা, এই টাকা সম্ভবত 2026-এ চেঞ্জ হবে। কেমনে হবে কি বৃত্তান্ত আমি জাস্ট আপনাদেরকে একটা হিন্টস দিলাম। আপনারা ইন্টারনেট ঘেটে দেখতে পারেন 2026
2026-এ ধারণা করা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কোল্ড ওয়ারটা হইতে পারে। 2026-এর ইসলামিক কিছু পরিবর্তন হবে এবং আমাদের বাংলাদেশে সব থেকে বড় যে পরিবর্তনটা হবে 2026-এ নিউ গভর্নমেন্ট আসবে। এই সমস্ত কিছুর সাথে আপনারা জড়িত, কারণ এই সমস্ত কিছুর প্রভাব আপনাদেরকে উপরে পড়ে। সো প্ল্যান করেন, তা না হলে আপনার জায়গা অন্য কেউ নিয়ে নেবে। বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ, এইটার কোনো অভাবই নাই। সো আপনি যদি মনে করেন যে থাক পরে করবনে, ওই টাইমটা আর একজন করে ফেলাবে। আপনি যদি বলেন থাক নিবনে, আপনার ক্লায়েন্ট আর একজন ওই টাইমের ভিতরে নিয়ে নেবেই, কিচ্ছু করার নাই। চুপ থাকবেন, শেষ, আপনাকে বাইপাস করে লাইফ আরেক দিক চলে যাবে। তো সিম্পল একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে যদি দেখাই, যে আপনাদের এই যে আমরা যেটা বলি আর কি, যে জিরোর আগে যদি এক না থাকে, এই জিরোর কোনো আসলে মূল্য নাই। হ্যাঁ, তো মনে করেন সিম্পল একটা বাস্তব দেখেন, আপনি প্রচুর কাজ করতে পারেন, আপনার অনেক টাকা পয়সা, আপনার ফ্যামিলি বিশাল বড়, আপনার ড্রিম অনেকটা কামিয়াবি হয়ে গেছে, কিন্তু আপনার হেলথ ভালো নাই, আপনি ক্যান্সারে আক্রান্ত, আপনাকে ডাক্তার বলছে আর আপনি 1 মাস বাঁচবেন। এটা কোনো লাইফ হতে পারে? পারে কিনা? না তো, নাকি? না স্যার, পারেন না। আপনার হেলথ মানে এই 1 যদি না থাকে, এই বাকি জিরোগুলো তো মানে যেখানে দেওয়া আছে, এগুলো থেকে লাভ আছে? আপনার লাভ নাই। সো আপনাকে আপনাকে ভাবতে হবে যে আপনি 2025-এ আপনি এখন এখানে আছেন, ঠিক আছে, আপনি অনেক কিছু চাচ্ছেন, অনেক কিছু, ঠিক আছে। এইটা বাস্তবে রূপান্তরিত করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ডিসিপ্লিন চুজ করতে হবে, ঠিক আছে, এবং সেটার একটা বাস্তবিক অক্ষরে চাইতে হবে। এখন আমি আমার কোন একটা পার্সন মনে করেন যে সাপোজ ক্লাস 6-এ পড়ে, সে যদি চায় যে সে বিয়ে করবে, এটা কি পসিবল? সমাজ থেকে শুরু করে পরিবার সবাই তো তাকে বুঝাবে যে বাবা তুই 18 বছর তো হবি, নাকি? সবকিছু তো জি। একটা সময় আছে। কেউ কি 13 বছরে কাউকে বিয়ে দিবে বাংলাদেশে? বাল্য বিবাহ তো প্রশ্নে ওঠে না। তো প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে, সেরকম মেজারমেন্ট অনুযায়ী একটা টাইম। তো আপনি যদি চান যে আপনি ডাক্তার হবেন, আপনারা যারা এখানে ইন্টারমিডিয়েট পড়াশোনা করতেছেন, তাহলে আপনাদেরকে টার্গেট নিতে হবে হচ্ছে আজকে 2025, 26, 27, 28, আমি আগামী বছরে অনার্স এই ইন্টারমিডিয়েট পাশ করে যদি ডাক্তারিতে ভর্তি হই, 2029-30 সালে আমি ডাক্তার হব। সো এই যে চাওয়াটা, এটা একটা প্ল্যান করে চাইতে হয় এভরিথিং। তো 2025 আর নিজেকে 2029-এ কোথায় দেখতে চান, এই পুরাটা নির্ভর করতেছে আপনার উপরে ভাই, আর কারোর উপরে না। আপনার আবারও আমি একটু আগে যে 1000 দিয়ে বোঝাইলাম 1000, আমি এটাকে আবার রিপিট যদি আপনাদেরকে বলি, যে আপনার মাথায় অনেক আইডিয়া আছে, গ্রেট আইডিয়া, আপনি পারফেক্ট প্ল্যান করতে পারেন, আপনার স্কিল চমৎকার, কিন্তু আপনি এই 3টা নিয়ে কোনো কাজই করতেছেন না, তাহলে আপনার পুরাটাই 0, 0, 0। ক্লিয়ার? আর আপনি যদি মনে করেন যে যে আমার মাইন্ডসেটকে আমি এই এক জায়গায় রাখবো, তাহলে এই 365 দিন আপনার মাইন্ডসেট যদি একই জায়গায় থাকে, আপনি এটাকে নড়াইতেই না চান, আমি যা এতক্ষণ বললাম, আপনি যদি চান যে না স্যার যা বললো বলুক, আমি এটা নিয়ে আমি এগুলা করব না, ফিক্সড মাইন্ডসেট এটাকে বলা হয়, তাহলে আপনি এই বছর শুরুতেও আপনি যে 1 ছিলেন, আপনি বছর শেষে এই 1-ই থাকবেন। বাট আপনি যদি একটু মাইন্ডসেটকে আপনি একটু, জাস্ট একটু, একটু মানে কতটুকু, আপনি যদি এই 1টাকে যদি 1.01, জাস্ট 0.1 যদি আপনি চান যে প্রতিদিন আমি 0.1 করে আগাবো, তাহলে আপনি বছর শেষে 1-এর জায়গায় 37.78 থাকবেন।
আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি কি বুঝাইতে পারছি? ক্লাস জি বেশিক্ষণ স্যার। নাই। জি স্যার। একটু জি রেসপন্স দিবেন স্যার। এবার। ক্লাস আর বেশিক্ষণ নাই, রেসপন্স দিবেন। কারণ আমরা আগামীতে ক্লাস করব ইয়েতে উইকলি 2 দিন করে। আপনারা সবাই ক্লাসে আসেন, চলে যান, ঠিক আছে? সপ্তাহে 2 দিন ক্লাস নেই, বাকি 5টা দিন আপনাদের হাতে থাকে। এই 5টা দিন আমি কারোর, আমার বেশিরভাগ মানে 100% এর ভিতরে বললাম না 5% স্টুডেন্ট ভালো করে, 95% গোল্লায় যায়। তো 95% স্টুডেন্টই কখনো আমি দেখলাম না যে স্যার আমি না একটু এই গুগল করে এই জিনিসটা পাইছি, ওই জিনিসটা একটু চ্যাট জিপিটি থেকে পাইছি, স্যার এই জিনিসটার আসলে ভবিষ্যৎ কি, এই জিনিসটা আমি বুঝতেছি না, এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস, এই ধরনের কোনো ইয়ে দেখি না। এই আসলো, স্যার কি দেখালো, স্যার একটা কাজ দিল, সাবমিট করলো, শেষ। আপনার ক্যারিয়ারও এভাবেই শেষ। সো একটু আগে আমি যেটা বললাম, এই যে এই যে 2026-এর ডেইলি প্র্যাকটিস, উইকলি ফোকাস এবং ফার্স্ট ইনকাম মান্থের একটা টার্গেট নেওয়া, এবং এইটাই হবে হচ্ছে আগামী 30 দিনের আপনাদের চ্যালেঞ্জ। কোনো একটা অভ্যাস এস্টাবলিশ করতে 21 দিন লাগে। তো আপনি আপনার নিজেকে প্রুফ করার জন্য আগামী 30 দিন চেষ্টা করবেন যে প্রতিদিন 5 মিনিট করে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু বসা। 5 মিনিট বললাম আমি। আপনাদের মোবাইলে যে ক্লক অপশন আছে ওখানে টাইমার বা স্টপ ওয়াচ আছে। ওইটা দিয়ে প্রতিদিন 5 মিনিট করে আপনারা বসবেন। যা এখন বসেন না। 1 মাস পরে আপনারা উপলব্ধি করবেন আপনারা কোন লেভেলে চলে গেছেন। এতটুকুই। আর কোনো আজকে আমার কোনো কথা নাই। নেক্সট আপনাদের কবে ক্লাস হবে, যাদের যাদের ক্লাস ডেট ছিল আমি গ্রুপে জানাই দিব। আপডেটেড টাইমটা শুধু একটু আধা ঘন্টা এদিক ওদিক হইতে পারে, ব্যাপার না। এটা নিয়েও তখন ডিসকাশন হবে। আপনাদের এখন আর হাতে 4 মিনিট সময় আছে আমাদের ক্লাসে। যদি কোনো কোশ্চিন থাকে মন খুলে করতে পারেন। আর আমি ক্লাস রেকর্ড দিব না বলেছিলাম, বাট যেহেতু একটা মিস্টেক ঘটে গেছে অবশ্যই ক্লাস রেকর্ড আপনারা পাবেন। দেখতে পান স্ক্রিনার? না না স্যার। স্যার, দেখা যাচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে না। তো কারো কোনো কারো কোনো আর কথা নাই, তাই তো? শেষ? চিন্তায় পড়ে গেছেন সবাই? চিন্তা করতে মানে যদি চিন্তা করতে থাকেন তাহলে চিন্তা করেন, সমস্যা নাই। চিন্তা তো একটু হবেই স্যার। কি বিষয়ে বলেন? আজকের এই বিষয়ে যা বুঝাইলাম। সেগুলো নিয়ে আর কি আপনার কথাগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আমি ক্লাস শেষে আমার এই ভিডিওটা হচ্ছে ইয়ে করে দেব, ইউটিউবে আপলোড করে আনলিস্টেড করে দেব। আপনারা যারা যারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন তারা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ইউটিউবে যে ইমেল আইডিটা দিয়ে লগ ইন করা, ওই ইমেল আইডিটা আমাকে দিবেন। আমি আপনাদের তাদের এই ভিডিওর অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে আপনাদের কোনো জায়গা থেকে নিয়ে টিয়ে দেখার ঝামেলা করতে হবে না, ডিরেক্ট আপনারা ইউটিউবে দেখতে পারেন। বুঝতে পারছেন আমার বিষয়টা? আমাদের প্রত্যেকের ইউটিউবে একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে জি না? স্যার। জি স্যার। জি স্যার। ওই মেল আইডিটা আপনারা হোয়াটসঅ্যাপে সবাই ক্লাস শেষে টপ টপ করে দিতে থাকবেন। যারা যারা দিবেন তারা তারা ইয়ে পেয়ে যাবেন, ভিডিওর অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটা, আপনারা তো সবাই আমার স্টুডেন্ট, আজকের ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এই তথ্যগুলি অ্যানালাইসিস করে চলা খুবই ইম্পর্টেন্ট। আমি যেমন লাস্ট 20 তারিখ পর্যন্ত আমার 3-4টা বিয়ে ছিল ফ্যামিলির ভিতরে। সে বিয়ে শাদী শেষ করলাম। শেষ করে এই 20 তারিখ থেকে এই আজকে 28 তারিখ আমি এই কয়দিন শুধুমাত্র কাজই করতেছি আমার সামনের বছরের আমার রেজুলেশন নিয়ে। আমি মনে করেন নতুন একটা ডায়েরি কিনছি, যেটা 1 তারিখ থেকে শুরু করব। পুরাতন ডায়েরিটা ক্লোজ করতেছি, ঠিক আছে? কম্পিউটার ডিভাইসের স্টোরেজ সবকিছু মনে করেন মানে এই বছরের ফোল্ডার টোল্ডার করে গোছাচ্ছি, ঠিক আছে? এই বছরে যত ক্লায়েন্ট আছে তাদের যত কাজ এই বছরে সেগুলোকে একটা আর্কাইভ করে রেখে দিচ্ছি কোনো একটা ড্রাইভে।
এই সমস্ত কাজই আমি নিজেও করতেছি এই এই 8 দিন ধরে। আমার আর অল্প কিছু কাজ আছে, 1-2 দিন হয়ে যাবে, তারপরে 31st মানে 31 তারিখে তো আর কোনো কাজ রাখবো না। তারপরে ইনশাল্লাহ আবার নতুন বছর শুরু হবে, বিসমিল্লাহ বলে শুরু করব। প্রতিটা ধাপে ধাপে প্ল্যান থাকবে, সেই প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছি কতটুকু, সেটার একটা রেশিও থাকবে, স্কিল থাকবে, সেই স্কেল অনুযায়ী আমি কতটুকু স্কিল ছুঁইতে পাচ্ছি সেটার একটা হিসাব থাকবে। মানে এটা নিজেকে নিজের সাথে কমিটমেন্ট করা, নিজের কাজের ব্যাপারে নিজের কাছে জবাবদিহি করা, নিজের সফলতার ব্যাপারে নিজেকেই নিজের গিফট করা, এই যে একটা ব্যাপার স্যাপার, এটা খুবই মজার একটা বিষয়। সো আমি আশা করি আমি এটা আপনাদের স্টার্ট করলাম, আপনারা এটা নিয়ে গবেষণা করবেন, আপনারা এটা নিয়ে কাজ করবেন। যদি কিছু না বুঝেন আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে আছি, যতটুকু আমার হেল্প লাগে আমি ট্রাই করবো আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা মেল আইডি গুলো দিয়ে দেন, আমি এগুলো শেয়ার করে দিচ্ছি। আর কোনো কোশ্চেন, কোনো মতামত? স্যার আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। নমস্কার। আসসালামু আলাইকুম।